এখানে তো খুব মারছো, ইংল্যান্ডে আসো তখন দেখা যাবে। কেভিন পিটারসনের সেই 2 লাইনের উপহাসটা নিজের ভেতরে গভীরভাবে ধরে রেখেছিলেন তামিম ইকবাল। সময় এলেই জবাব দিতে হবে, এটা যেন তিনি আগেই ঠিক করে রেখেছিলেন। সময়টা 2010 সাল। বাংলাদেশ দল ইংল্যান্ড সফরে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলতে গেছে টাইগাররা। মাত্র 20 বছরের তামিম তখনও জানতেন না লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম কিভাবে লেখাতে হয়, যে বোর্ডে নাম নেই স্বয়ং ক্রিকেটের ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকারেরও। শুরু হয় প্রথম টেস্ট লর্ডসে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেন তামিম। তার ব্যাটিং দেখে লর্ডস যেন কেঁপে উঠল। ইংল্যান্ডের ক্রিকেটাররা যেন বুঝতেই পারছিল না এই ছেলেটা টেস্ট নাকি ওয়ানডে খেলছে। প্রথম ইনিংসে 62 বলে 55 রান, দারুণ এক ইনিংস। কিন্তু তখনও গল্পটা অসম্পূর্ণ। ড্রেসিং রুমে ফিরে তামিম জানতে চাইলেন, আমার নাম কেন ওয়ার্নার্স বোর্ডে উঠলো না? তখনই তিনি জানলেন, লর্ডসের সেই বোর্ডে নাম তুলতে হলে সেঞ্চুরি করতে হবে, নয়তো নিতে হবে 5 উইকেট। এরপর শুরু হলো দ্বিতীয় ইনিংস। এইবার ব্যাট হাতে তামিম নামলেন এক অন্য লক্ষ্য নিয়ে। প্রতিটা বল, প্রতিটি শট মনে হচ্ছিল তিনি জবাব দিচ্ছেন সেই উপহাসের। 100 বল মোকাবেলা করে 15 চার এবং 2টি ছক্কায় পূরণ করলেন সেই স্বপ্নের সেঞ্চুরি। লর্ডসের মাটিতে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে শতক। অনার্স বোর্ডে উঠে গেল তামিম ইকবালের নাম। সেলিব্রেশন করতে করতে জার্সির পেছনের নামের দিকে ইশারা, যেন লর্ডসকে বলছেন নামটা যেন ভুল না হয়। সেই সেলিব্রেশন, সেই মুহূর্ত আজও হাজারো ক্রিকেট প্রেমীর আবেগ হয়ে বেঁচে আছে। উপহাসের জবাব শব্দে নয়, ব্যাটেই দেওয়া হয়। আর সেই জবাবের নাম হচ্ছে তামিম ইকবাল। তামিম অবসর নিয়েছেন অনেক আগেই, কিন্তু এখনো রয়ে গেছেন হাজারো ক্রিকেট প্রেমীর হৃদয়ে। আর আজকের এই দিনেই জন্ম নিয়েছিলেন এই ড্যাশিং ওপেনার, বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্র। শুভ জন্মদিন তামিম ইকবাল।